ধরো তোমার পাড়ার মোড়ে কোনো একটা ঝামেলা হয়েছে আর ঠিক সেই সময় তুমি পাড়ায় উপস্থিত ছিলে না, কিছুক্ষণ বাদে তুমি যখন পাড়ায় আসো তখন তুমি শুনতে পাচ্ছ কেউ বলছে ওদের ভুল বোঝাবুঝি থেকেই ঝগড়াটা লেগেছিল, কেউ বলছে না না ওরা ওর কাছে টাকা পেত তাই কিন্তু এই ঝগড়াটা লেগেছিল, কেউ বলছে না না ওদের মধ্যে পুরনো শত্রুতা ছিল তাই হয়তো ঝগড়াটা লেগেছে। এবার তুমি তো মহাবিনাটে পড়ে গেছো, আসল সত্যিটা কি তুমি সেটা বুঝতে পারছো না। এবার আসল সত্যিটা জানার জন্য তোমার যে ইচ্ছা, এটাই কিন্তু অ্যাকচুয়াল ইতিহাসের কাজ। একটা গল্প বলি শোনো। একটা দেশে একজন অন্ধ ব্যক্তিকে বলা হয়েছে তোমাকে স্পর্শ করে বলতে হবে হাতি দেখতে কেমন। ও প্রথমে গিয়ে হাতির পা ছুঁয়েছে, পা ছোঁয়ার পরে বলে হাতি না থাম্বার মতো দেখতে। তারপরে ওকে হাতির কান ছোঁয়ানো হয়েছে, তো কান ছোঁয়ার পরে বলে হাতি না কুলোর মতো দেখতে। তারপরে ওকে হাতির লেজ ছোঁয়ানো হয়েছে, তখন বলছে হাতি না দড়ির মতো দেখতে। এবার ও যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন অংশগুলোকে ও স্পর্শ করলো এবং সেই অনুযায়ী হাতি সম্পর্কে ওর বিবরণটাকে ও তুলে ধরলো, এটাই কিন্তু অ্যাকচুয়াল ইতিহাসের কাজ। ইতিহাসের কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ইতিহাসকে আমাদের জানতে হবে। আজকে আমাদের ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। প্রথমেই আমরা জানতে চলেছি ইতিহাসের উৎপত্তিগত অর্থ কি। ইতি হ যুক্ত অস, অর্থাৎ মানুষের এগিয়ে চলার বৃত্তান্ত বা জয়যাত্রার কাহিনী হলো ইতিহাস। ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ কি হিস্ট্রি, যেটি দুটি গুরুত্বপূর্ণ শব্দ গ্রিক এবং ল্যাটিন থেকে এসেছে। গ্রিক শব্দটি কি ছিল? গ্রিক শব্দটি ছিল হিস্টোরিয়া, যার অর্থ কি যত্ন সহকারে অনুসন্ধান করা, আর ল্যাটিন শব্দ হিস্টোরি যার শব্দের অর্থ কি জ্ঞান। অর্থাৎ দুটি সমন্বয় কি দাঁড়াচ্ছে? অতীতের ঘটনাসমূহের সযত্ন অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করাই হলো ইতিহাস। কেউ যদি খুব ভালো সংজ্ঞা চাও তাদের জন্য বলবো তোমরা লিখে নাও এই সংজ্ঞাটিকে। তথ্য প্রমাণাদি ভিত্তিক নির্দিষ্ট ঘটনাবলীর সুনির্দিষ্ট স্থান ভিত্তিক বিষয়নিষ্ঠ বর্ণনাই হলো ইতিহাস। বোঝা গেল? এবার এই ইতিহাসকে নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকমের মত পোষণ করেছে। কে কি কি মত পোষণ করছে সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, হেরোডোটাস, যাকে ইতিহাসের জনক বলা হয়, সে কি বলছে ইতিহাসকে? ইতিহাস হলো দর্শনের একটি শাখা বা দর্শনের এক শাখা। তারপরে কি ইএইচকার, এ কি বলছে? অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন হচ্ছে ইতিহাস। বিউরি কি বলছে? ইতিহাস হলো বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। মার্ক ব্লক কি বলছে? হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ ম্যান ইন টাইম। তো ইতিহাসকে নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকমের বক্তব্য প্রদর্শন করেছে। এবার প্রশ্ন হচ্ছে ইতিহাস চর্চা কাকে বলে বা ইতিহাস চর্চাটা কি? দেখে নাও, মানুষের এগিয়ে চলার বৃত্তান্ত বা জয়যাত্রার কাহিনী কি ছিল? ইতিহাস, তাই তো? এই ঘটনা প্রবাহের যে ব্যাখ্যা বা গবেষণা যারা করে থাকে তাকে কিন্তু ঐতিহাসিকরা ইতিহাস চর্চা করছে। অর্থাৎ এই যে মানুষ এগিয়ে চললো, মানুষের জয়যাত্রা, মানুষের ঘটনাগুলা, এটা যখন ব্যাখ্যা করবে গবেষকরা, এটাকে ঐতিহাসিকরা কিন্তু বলছে ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি। বোঝা গেল? এবার এই হিস্টোগ্রাফির দুটো গুরুত্বপূর্ণ ভিত্তি রয়েছে। একটা কি? একটা ইতিহাসের বিষয়বস্তু, আর একটা কি? লিখন পদ্ধতি, রচনা শৈলী। এখানে দেখে নাও কি কি থাকবে এখানে? পরিবর্তনশীলতা। আচ্ছা, পরিবর্তনশীলতা কেন করলো বলতো? কারণ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে, তাই নয় কি? আগে কি কি লেখা হতো? আগে কি কি ঘটনা ছিল? আগে ছিল রাজা, রাজ্য জয়, সিংহাসন লাভ, যুদ্ধ, এই সমস্ত কিন্তু আমরা ইতিহাসে পড়তাম। কিন্তু বর্তমানে আমরা কি করছি বলতো? বর্তমানে ইতিহাসের ভিতরে ঢুকে গেছে কিন্তু সাধারণ মানুষের কথা, তাদের সমাজের কথা, তাদের সংস্কৃতির কথা, তাদের আর্থিক অবস্থার কথা, এগুলো কিন্তু আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারপরে কি? ইতিহাসের বৈচিত্র্য। ইতিহাসের বৈচিত্র্য কি? আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আসার পিছনে কিন্তু ব্যক্তিগত প্রভাব থাকছে, উৎপাদন ব্যবস্থার প্রভাব থাকছে, উপেক্ষিত জনগোষ্ঠী, মানে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ছিল যারা উপেক্ষিত ছিল, যাদেরকে সমাজে আনা হতো না, তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। যেরকম একটা আন্দোলন হলো, আন্দোলনে কি হতো? আগে আমরা শুধু নেতা মন্ত্রীদের কথাগুলোই করতে পারতাম যে এরা আদর্শ নেতৃত্ব ছিল, তাই তো? কিন্তু সেই আন্দোলনটা তো শুধু নেতাকে দিয়ে হয়নি, অনেক জনগণ ছিল, এই জনগণটা কিন্তু উপেক্ষিত থেকে গেছে। কিন্তু আধুনিক ইতিহাস চর্চা কিন্তু এই জনগণগুলোকে আস্তে আস্তে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা জাস্ট তোমাদেরকে বোঝার জন্য বললাম। তারপরে কি হচ্ছে? আধুনিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ বর্তমানের ইতিহাস কিন্তু কেবল তথ্যভিত্তিক আখ্যান নয়, বরং এটি সমাজবদ্ধ মানুষের প্রগতির এক বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ। এর ফলে কি হচ্ছে? তথ্যের উপর ভিত্তি করে নতুন নতুন দৃষ্টিকোণ তৈরি হচ্ছে। যেমন মার্ক্সবাদী দৃষ্টিকোণ, নিম্নবর্গীয় দৃষ্টিকোণ, অ্যাডাম স্কুল, বিভিন্ন টাইপের দৃষ্টিকোণ তৈরি হচ্ছে, বা বিভিন্ন টাইপের ঘরানা তৈরি হচ্ছে, বা বিভিন্ন টাইপের গোষ্ঠী তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা গোষ্ঠীর মতামত কি সেটা একবার জেনে নেওয়া যায়। যেরকম জাতীয়তাবাদী ঘরানা বা জাতীয়তাবাদী গোষ্ঠী, এরা কিভাবে লেখালেখি করতো? যারা ভারতীয় সভ্যতাকে গর্বের সঙ্গে তুলে ধরেছে, এরা কিন্তু জাতীয়তাবাদী। যেরকম ধরে নাও, আজকে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে আমাদের দুঃখ লাগবে, আর ইন্ডিয়া যদি কোনো জয়লাভ করে আমরা আনন্দ পাবো।
হয়তো ইন্ডিয়া হেরে গেলে দুঃখ পাচ্ছি, ইন্ডিয়া জয়লাভ করলে আনন্দ পাচ্ছি। তো আমাদের ভিতরে কিন্তু একটা উন্মাদনা কাজ করছে। হেরে গেলে এই মা আমাদের দেশ হেরে গেল, জিতে গেল আমাদের দেশ জিতে গেল, এই যে জিতে গেল, এই যে আমাদের উদ্ভূত হচ্ছে, এটা কিন্তু জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদী কি হচ্ছে বলতো, যারা ভারতীয় সভ্যতাকে গর্বের সঙ্গে তুলে ধরতেছে, এরা হচ্ছে জাতীয়তাবাদী ঘটনা। যেরকম কি আছে, রমেশ চন্দ্র মজুমদার রয়েছে, যদুনাথ সরকার রয়েছে। এরপর কি আছে, সাম্রাজ্যবাদী ঘটনা বা গোষ্ঠী। সাম্রাজ্যবাদী কারা, যারা ব্রিটিশ শাসনকে সমর্থন করেছে। এখানে কারা রয়েছে, জেমস মিল, ভিনসেন্ট মিল। এরপর কি মার্ক্সবাদী, যারা কি অর্থনীতি ও শ্রেণী সংগ্রামকে গুরুত্ব দিচ্ছে, যেমন কি রজনীকান্ত দত্ত, সুমিত সরকার। এরপরে কি নিম্নবর্গের ইতিহাস গোষ্ঠী, এরা কি যারা সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাসকে লিখেছেন। এর মধ্যে কারা রয়েছে, রণজিৎ গুহ, হ্যাঁ, আর কি রয়েছে, গৌতম ভদ্র। এরপরে অ্যানাল গোষ্ঠী। অ্যানাল গোষ্ঠী কি হচ্ছে, তারা রাজা রানীর যুদ্ধের বদলে সমাজ সংস্কৃতির উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছে। এরপরে এর মধ্যে রয়েছে মার্ক ব্লক। এরপরে দেখে নাও কেমব্রিজ গোষ্ঠী। এরা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে যে আদর্শ, তার পরিবর্তে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ বা ক্ষমতার লড়াই হিসাবে ব্যাখ্যা করছে। এর মধ্যে রয়েছে কি, অনিল সিং। এছাড়াও কিন্তু যুক্তিবাদী এবং উত্তর আধুনিক ইতিহাস চর্চা গোষ্ঠীগুলো রয়েছে। আশা করি এটা বুঝতে পারলে ইতিহাস চর্চা কোনটাকে বলা হচ্ছে। মানুষের এগিয়ে চলার বৃত্তান্ত বা জয়যাত্রার কাহিনীকে গবেষকরা যখন ব্যাখ্যা করছে বা লেখালেখি করছে, সেই গবেষণাকে কিন্তু ঐতিহাসিকটা হিস্টোগ্রাফি বলছে। এখানে হিস্টোগ্রাফি দুটো মূল ভিত্তি, একটা ইতিহাসের বিষয়বস্তু, একটা লিখন পদ্ধতি ও রচনা শৈলী। এখানে পরিবর্তনশীলতা, ইতিহাসের বৈচিত্র্য, আধুনিক দৃষ্টিভঙ্গি, মানে বিভিন্ন টাইপের যে দৃষ্টিকোণগুলো তৈরি হলো। এখানে জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী, মার্ক্সবাদী, নিম্নবর্গ, অ্যানাল, কেমব্রিজ, এই প্রত্যেকটা যে ঘরানাগুলো রয়েছে, তারা কি কিভাবে ইতিহাস চর্চা করতো, ঠিক সেভাবে কিন্তু তুলে ধরা হলো। ওই যে বললো না, অন্ধ ব্যক্তিটি হাতির মানে পা ছুঁয়ে হাতি থাম্বার মতো, আবার লেজ ছুঁয়ে বলতেছে হাতি দড়ির মতো, কান ছুঁয়ে বলতেছে কুলোর মতো। তো এরা এক একজন ইতিহাসকে এক এক রকম দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তুলে ধরেছে। এইবার আমরা চলে আসবো আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ কেন। কেন বৈচিত্র্যপূর্ণ? প্রথম কারণ ব্যক্তিগত প্রভাব, অর্থাৎ এখানে ঐতিহাসিকদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা ইতিহাস রচনার কিন্তু বৈচিত্র্য আছে। দ্বিতীয়ত কি দাঁড়াচ্ছে, উৎপাদন ব্যবস্থার প্রভাব। আদিম দাসমানিক প্রথা থেকে শুরু করে আধুনিক শিল্প মালিকের যে বিবর্তন, এটা কিন্তু ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে। তারপরে কি, উপেক্ষিত জনগোষ্ঠী। আগে মানুষ কি ছিল, অবহেলিত। বর্তমানে সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের বিদ্রোহ, তাদের সংগ্রাম কিন্তু ইতিহাস চর্চায় গুরুত্ব পাচ্ছে। সাম্রাজ্যবাদী প্রবণতা কি আছে, ভিন্ন ভিন্ন দেশ দখল বা আধিপত্য প্রতিষ্ঠার ব্যাখ্যা কিন্তু ইতিহাসের আলোচনার ক্ষেত্রকে আরো বিস্তৃত করছে। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ। এরপরে কি দেখবো, নয়া সামাজিক বা নতুন সামাজিক ইতিহাস চর্চা, যেটা 1960-এর দশকে ইউরোপে শুরু হয়েছিল। এই ইতিহাস চর্চা কিন্তু নতুন দিক খুলে দিয়েছিল, বোঝা যাচ্ছে। এখানে প্রথমেই অ্যানাল মতবাদ, কারণ অ্যানালের ক্ষেত্রে কি বলেছিলাম, এটা কিন্তু রাজা রানীদের যুদ্ধের বদলে কিন্তু সমাজ সংস্কৃতিকে নিয়ে আলোচনা করতো। সাধারণ মানুষের কথা, অর্থাৎ সাধারণ মানুষ কি করবে, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, তাদের বিনোদন, শিক্ষা, এই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। নিম্নবর্গের কথা, এখানে সমাজের অবহেলিত মানুষের কথা, তাদের জীবনধারার কথা কিন্তু উঠে আসে, তাদের ক্ষোভ বিক্ষোভের কথা কিন্তু উঠে আসে। আর লাস্টে খেলার ইতিহাস। খেলাধুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি জাতীয়তাবাদী এবং সংস্কৃতির কিন্তু পরিচয় বহন করে খেলাধুলা। খেলাধুলা কিন্তু সম্প্রীতির পরিচয় বহন করে থাকে। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে ইতিহাস কি, ইতিহাস চর্চা কোনটাকে বলা হয়, বিভিন্ন টাইপের ঘরানায় কারা কারা ছিল, আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, নয়া সামাজিক ইতিহাস চর্চা কি। এখানে বিভিন্ন টাইপের জিনিসগুলো বললাম, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, খেলাধুলা, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তির, শিল্প সংস্কৃতি, ফটোগ্রাফি, যানবাহন, স্থানীয় ইতিহাস, এই শহরের ইতিহাস, এই প্রত্যেকটি পার্ট কিন্তু আমাদের ইতিহাস চর্চায় করতে হবে। প্রত্যেকটি পার্টে করতে হবে। এগুলো ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এগুলোর ঐতিহাসিকদের নাম, দুটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দুটি করে গুরুত্ব, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। নারী ইতিহাস গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, আজকে যে ভিডিওটি তোমরা যদি ঠিকঠাক করে শুনে থাকো, তাহলে আমি কয়েকটা প্রশ্ন করে থাকি। কি কি প্রশ্ন? আচ্ছা দেখো, এই বোর্ড থেকে জিজ্ঞেস করছি। আচ্ছা, ইতিহাস শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি এবং সেই শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? দ্বিতীয়ত, ইতিহাস কাকে বলে, যে সংজ্ঞাটা আমি তোমাদের বললাম সেটা কি তোমরা শুনেছো বা লিখেছো? যদি লিখে থাকো বা শুনে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখে জানিও। আচ্ছা বলো তো, বিউরি ইতিহাসকে কি বলেছেন বা বিউরির মতে ইতিহাস কি? বুঝে গেল? তারপরে দেখে নাও ইতিহাস চর্চার ভিতর থেকে, আচ্ছা অ্যানাল গোষ্ঠী যারা আছে, অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা কিভাবে ইতিহাস রচনা করতো এবং তাদের একজন ঐতিহাসিকের নাম বলো। তো এই যে প্রশ্নগুলো বললাম, তোমরা যদি ঠিকঠাক করে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু উত্তর করে আসতে পারবে। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ, অর্থাৎ সন্দীপ স্টাডি সেন্টারের পেজ থেকে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থেকো। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।